যে বর্তমান সময়ে আমরা দেখি যে বিশেষ করে ১৯ সংখ্যাটা নিয়ে অনেক তোলপাড়, বিভিন্ন ধরনের বইপত্র বাজারে পাওয়া যায়, যেখানে দেখা যায় যে কোরআন ১৯ সংখ্যার উপর ভিত্তিশীল। ১৯ সংখ্যা দিয়ে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ অনেকে করে, গাণিতিক হিসাব যে ১৯ কোরআনের এতগুলো সূরা আছে, এতগুলো সূরার ভাগফল এত, এই ভাগফলকে আবার ১৯ দিয়ে এভাবে করা যায়। নানান ধরনের যোগ বিয়োগ গুণ পূরণ কাটাকাটি তারা করে থাকে ১৯ সংখ্যাটা দিয়ে। এটার আসলে হ্যাকমত কি, বাস্তবতা কি? আসলে কি প্রথমত বিষয় হচ্ছে যে কোরআনের যেই ১৯ সংখ্যাটাকে দিয়ে যারা কোরআনের বিভিন্ন ধরনের মর্যাদা দেখানোর চেষ্টা করেন, তারা বলে থাকেন যে কোরআনের যে ১৯ সংখ্যাটা এটা একটা বিশেষ সংখ্যা এবং এই সংখ্যাটা এসেছে বিসমিল্লাহ থেকে। আসলেও কি বিসমিল্লাহর মধ্যে ১৯টা সংখ্যা আছে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে কোরআন এই পর্যন্ত কোরআনের ভাষাগত দিক নিয়ে, কোরআনের এজাজ এবং কোরআনের যেই চ্যালেঞ্জ, এগুলো নিয়ে যারাই আলোচনা করেছেন, পূর্ববর্তী ওলামায়ে কেরাম বা বর্তমান সময়ের বিভিন্ন ওলামায়ে কেরাম, তারা কিন্তু এই সংখ্যা বা আদতকে, বিশেষ করে পূর্ববর্তী ওলামায়ে কেরাম কেউই এই সংখ্যাগুলোকে কোরআনের এজাজের অন্তর্ভুক্ত করে নাই। বিভিন্ন সংখ্যা দিয়ে বিভিন্ন হিসাব নিকাশ যে দেখানো হয়, এই বিষয়টুকুকে আপনারা দেখবেন যে সালাফে সালেহিনের মধ্যে কেউই তাদের কিতাবের মধ্যে এই ব্যাপারগুলোকে এজাজ হিসেবে উল্লেখ করেন নাই। কারণ সংখ্যা এটা একটা কাকতালীয় ব্যাপার, এখানে এজাজ হওয়ার কি আছে? এজাজ হওয়ার কোনো কিছু আসলে নাই। এখানে ভাই আমি একটা কথা বলতে চাই, এই যে গাজী রাকায়েত যেভাবে কোরআনে সংখ্যার গাণিতিক মিরাকল পাইছে না, এমন মিরাকল আপনি যে কোনো বইতে পাবেন, যে কোনো বইতে পাবেন। রবীন্দ্রনাথের কবিতা পাবেন, সাধারণ আমার লেখা একটা বই আপনি বলেন আমি একটা বই লিখবো, আসিফ মহিউদ্দিনের বইতে পাবেন। আসিফ মহিউদ্দিনের একটা ভিডিও আছে, সেটাও আমি দিব, সেখানে সে দেখাইছে আপনি প্রচুর বইতে প্রচুর লেখা আপনি এরকম মিরাকল বের করতে পারেন। এটার একটা লজিক্যাল ফ্যালাসি বলে, সেটা কি জানেন? চেরি পিকিং। চেরি পিকিং মানে আপনি আপনার পছন্দ মতো একটা আয়াত পিক করলেন, 10টা আয়াত পিক করলেন, করে আপনি মিলে ফেলেন। অর্থাৎ যে যে জিনিসগুলো আপনার ওই জিনিসের সাথে মিলে আপনি ওই জিনিসগুলোর হচ্ছে পিক করবেন। এই জিনিসটা মুমিনরা প্রায় ক্ষেত্রে করে। উদাহরণস্বরূপ বিগ ব্যাং। বিগ ব্যাং এর অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো পয়েন্ট আছে, সবগুলো পয়েন্ট ইসলামের সাথে মিলে না, একটা পয়েন্ট ইসলামের সাথে মিলে, তারপর ওইটারে চেরি পিকিং করে, মানে নির্দিষ্ট একটা আইনা, তারপর বলে এই যে কোরআনে বিগ ব্যাং, এই যে কোরআনের সাথে মিলে গেছে। কিন্তু তাহলে বাকিগুলা কোথায় যাবে? আপনার তো সবগুলা আয়াতি নিয়ে আসতে হবে। এখানেও কাহিনী আছে, এখানেও ধান্দাবাজি আছে। এখানে কোরআনের আয়াতের সংখ্যারে তারা উল্টাপাল্টা বানায় ফেলে, মন গড়া সংখ্যা নিয়ে নেয়। আপনারা এই ভিডিওটা দেখেন। আর আসিফ মহিউদ্দিনের ওই ভিডিওটার এই যে এই হেডলাইন লিঙ্কও দিয়ে দিব, এই আসিফ মহিউদ্দিনের এই হেডলাইন লিখে সার্চ করলে আপনার ভিডিওটা পেয়ে যাবেন। ওখানে আপনার অবাক হয়ে যাবেন যে এগুলো হচ্ছে জাদুর মতো জাদু। আপনি যখন একটা জাদু দেখেন, ও মাই গড, এটা কিভাবে সম্ভব, আপনি অবাক হয়ে যান না? কিন্তু পরে যখন এইটার আসল ট্রিক্সটা আপনারা বলে দেয়, তখন আপনি বলেন না রে, এটা কোনো কথা। এইটা হচ্ছে সেম এরকম। এই মিরাকল ফিরাকল এগুলা হচ্ছে কি একটা মানে জাদুর মতো, মানে আপনার একটা ওয়ান টাইম ধোকাবাজি। পরবর্তীতে আপনি যখন দেখবেন আরে এটা তো সব জায়গায় এরকম মিলানো যায়, তখনই আপনি বুঝবেন ও। আপনি এই ভিডিওটা দেখেন, আর আসিম মহিউদ্দিনের ভিডিওটা সম্পূর্ণ জবাব দিয়ে আছে। আমি আবার বলতাছি, যে কোনো বইতে, এমনকি হাট্টিমা টিম টিম একটা কবিতা আছে না, এটার মধ্যে আপনি গাণিতিক মিরাকল পাবেন। হ্যাঁ, ওইটাও আপনি দেখতে পাবেন আসিফ মহিউদ্দিনের ভিডিওতে। আচ্ছা, এটা শুনেন। তো এই সংখ্যা এটা কোরআনের এজাজ হওয়ার সাথে সম্পর্কিত হওয়ার ক্ষতিকর অনেকগুলো দিকও আছে। কি দিক ক্ষতিকর সেটা আমি ইনশাল্লাহ সামনে দেখাবো। কারণ এরকম হলে যে কেউ একটা নিজের সংখ্যা একটা বানিয়ে দাবি করে ফেলতে পারবে যে আমার এই বইটার মধ্যেও এজাজ পাওয়া যায়। কিভাবে? কারণ আমার এই বইয়ের মধ্যে অমুক অমুক সংখ্যা দিয়ে এভাবে বিভাজ্য হতে পারে। এই যে দেখছেন, উনি কিন্তু বলতেছে আরে সংখ্যার মিল দিয়ে যদি ইসলামকে সত্য প্রমাণ করা যাইতো, তাহলে এরা কবে সেই ইমাম বুখারী, সেই ইবনে কাসির, এরা কি বসে থাকতো? কারণ ওরা তো বুঝছে এই যে মধ্যযুগে এই যে খলিফা মামুন মনসুর, ওদের সময় যে গ্রিসের বইগুলা আরবিতে অনুবাদ হয়েছিল, তখন ওরা কি ঘোড়ার ঘাস কাটতো? ওরা তো বুঝছে যে এইভাবে করলে ইসলাম ভুয়া প্রমাণ হয়। তাহলে যে কেউ, অর্থাৎ সংখ্যার মিল বের করলে, গাণিতিক মিরাকল বের করলে যদি কোনো ধর্মগ্রন্থ সত্য হয়, তাহলে তো পৃথিবীর সবগুলা গ্রন্থই বলবে যে এই যে আমাদের এখানে তো মিরাকল বের করছি। হাট্টিমা টিম টিম কবিতার লেখক বলবে, ছড়ার লেখক বলবে আমি এরা ঈশ্বরের বাণী, কারণ এটার সাথেও তো আপনি গাণিতিক মিরাকল বের করতে পারবেন। এটাই উনি এখন বলতেছে, শুনেন। এবং এটা কেউ কেউ করেছেও, কারা করেছে এই বিষয় ইনশাল্লাহ সামনে বলবো। তো প্রথমত হচ্ছে যে ১৯
সংখ্যা দিয়ে বিশেষ করে এজাজগুলোকে প্রকাশ করা হয় এবং দাবি করা হয় যে বিসমিল্লাহর মধ্যে 19 সংখ্যা আছে। আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম খুলবেন, খুলে বের করবেন যে বিসমিল্লাহর মধ্যে আসলে 19 সংখ্যা আছে কিনা। ভাই এই কথাগুলো আসিফ মহিউদ্দিন, নাস্তিক আসিফ মহিউদ্দিন, বাংলাদেশের বিখ্যাত নাস্তিক আসিফ মহিউদ্দিন বহু আগে বলছেন। রাশাদ খালিফা কে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গিয়েছিল, তারপর খ্রিস্টানদের কাছ থেকে এটা শিখছে। খ্রিস্টানরা তখন এই কাজ করতো, সংখ্যার মিরাকল বের করতো বাইবেল থেকে, বাইবেলটা সত্য প্রমাণ করানোর জন্য। তারপর রাশাদ খলিফা ওইটা দেখে সে মিশর আইসা এই কাজ শুরু করছে, পরে তারে মুসলিমরাই শেষ করে দিছে। কেন শেষ করছে সবই জানতে পারবেন, ওনার ভিডিও দেখেন, আর আসিফ মহিউদ্দিনের ভিডিওতে বিস্তারিত সব আছে। এই যে এখানে ব্যাপারটা কি আপনারা আমি বলি, বলে যে কোরআনের এতগুলো আয়াত, বাস্তবে কিন্তু কোরআনের কতগুলো আয়াত, এটা নিয়ে কিন্তু সাহাবী তাবেঈন সবার মধ্যে কিন্তু কি আছে, মতভেদ আছে। এরপরে আসেন, আপনারা বলবে যে অমুক জায়গায় এত আয়াত, বাস্তবে কিন্তু আপনি একটু যাচাই করেন আসলে কি এতগুলো আয়াত আছে কিনা। কোরআনে অমুক সংখ্যা এতবার আসছে বলা হয়, আপনি কি যাচাই করে সবগুলো মিলাইছেন? মিলাম নাই। যেখানে দেখতেছি মিলে না, ওইখানে এরা কি করে মন গড়া আয়াত নিয়ে নেয়, মন গড়া অর্থাৎ দুইটা শব্দের একটা ধরে, আবার নিজের মানে পক্ষে মানে মিলানোর জন্য আবার দুইটা সংখ্যারে দুইটা ধরে। ধরেন একটা আয়াতে দুইটা লাম আছে, তখন দুইটার একটা ধরে ফেলে, আবার এক ধরেন ওর বিপক্ষে গেছে, তখন দুইটারে দুইটাই ধরে। অর্থাৎ মানে এই 9 করে আপনি যে কোনো বইতে এরকম মিরাকল বের করতে পারেন। আচ্ছা ভিডিওটা দেখেন, আমি আর কথা বলতেছি না। কোরআনের যেই সংখ্যাগুলোকে গণনা করা হয় এটা দুইভাবে করা হয়। একটা হচ্ছে কোরআনের শব্দগুলোকে যে লেখা হচ্ছে এই লিখিত শব্দের মাধ্যমে, অথবা মৌখিকভাবে আমরা কোরআনের যেই আয়াতগুলোকে উচ্চারণ করি এই উচ্চারণের ভিত্তিতে। কারণ আপনারা জানেন যে কোরআনের যে লেখার রীতি, এই রীতিটা ব্যতিক্রম। এই রীতিটা স্বাভাবিক আরবি লেখার যেই রীতি সেই রীতির মতো না। যেমন কোরআনের মধ্যে কিতাব লিখতে হলে কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে দেখবেন কিতাব লেখা হয়, তারপরে আলিফ দেওয়া হয় না, কাফ তা বা দিয়ে কিতাব লেখা হয়। কিন্তু স্বাভাবিক ভাষার মধ্যে কিতাব লেখা হয় কাফের পরে তা, তায়ের পরে আলিফ, এরপরে একটা বা দিয়ে লেখা হয়। তাহলে কোরআনের মধ্যে যখন কিতাব লেখা হচ্ছে সেখানে হরফ সংখ্যা হচ্ছে 3টা, কাফ তা বা। আল কিতাব লেখা হলে আলের পরে 3টা হরফ, কিন্তু স্বাভাবিকভাবে ভাষার মধ্যে যখন কিতাব লেখা হচ্ছে তখন হরফ হয়ে যায় 4টা, তা, তারপর একটা আলিফ, তারপরে বা, কাফ তা, তারপর একটা আলিফ, তারপরে বা, 4টা হয়ে যায়। তো এখন আমরা একটা জিনিসের সংখ্যা হিসেব করার ক্ষেত্রে লিখিত যে রূপটা, এই রূপটাকে ধরবো না মৌখিকভাবে আমরা যেটা উচ্চারণ করি সেটাকে আমরা ধরবো? তো সাধারণত মৌখিকভাবে আমরা যেটা উচ্চারণ করি সেটাকেই ধরা হয়। এর কারণ হচ্ছে যে কোরআনের যে লিখিত রূপ, এই লিখিত রূপটা সাধারণ রূপ থেকে একটু ব্যতিক্রম। কারণ কোরআনে আমরা জানি যে কোরআনের একাধিক কেরাত আছে। তো হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোরআন সংকলন করেন এবং কোরআনকে যখন সাহাবায়ে কেরামের মাধ্যমে নতুন করে যখন তিনি লেখান, তখন তিনি যেই পদ্ধতিতে লিখেছিলেন ওই পদ্ধতির মধ্যে তিনি এমন একটা পন্থা অবলম্বন করেছিলেন যে এই পদ্ধতিতে লিখলে কোরআনের মুতাওয়াতির যতগুলো কেরাত আছে সবগুলো কেরাত এটার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। যেমন উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন, সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তো এখানে পড়ার সময় আমরা পড়ছি মালিকি ইয়াউমিদ্দিন। আপনি অভিধান খুলে দেখেন বা যে কোনো আরবি বই খুলে দেখেন মালিকি লিখতে কিভাবে লেখা হয়, মিম, মিমের পরে একটা আলিফ, তারপরে লাম, তারপরে কাফ, মালিক। তাহলে হরফ সংখ্যা কয়টা? মিম, মিমের পরে একটা আলিফ, মা, এরপরে লাম, এরপরে কাফ, 4টা হরফ দিয়ে লেখা হচ্ছে মালিকুন। কিন্তু আপনি কোরআন শরীফ খুলে দেখেন সূরা ফাতিহার মধ্যে দেখবেন যে মালিক ইয়াউমিদ্দিন যে লেখা সেখানে 3টা হরফ দিয়ে লেখা, মিম, লাম, তারপরে কাফ। মিমের পরে আলিফ না দিয়ে বরং মিমের উপরে একটা খাড়া জবর দেওয়া হয়েছে। কারণ কি এভাবে লেখার কারণ হচ্ছে যে মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে মুতাওয়াতির কেরাতে আরেকটা কেরাত আছে, সেটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, টান না দিয়ে। এখন যদি লেখার সময় যদি মিমের পরে আলিফ দিয়ে যদি লেখা হয় সেক্ষেত্রে আরেকটা কেরাত যে আছে মালিক ইয়াউমিদ্দিন, ওই কেরাতটা আর পড়া সম্ভব হবে না। এই কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা জায়গায় আয়াতগুলোকে এমনভাবে তিনি লিখেছেন লেখার ক্ষেত্রে যাতে করে সবগুলো কেরাত তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। তার মানে আমরা যদি কোরআনের লেখার লিখিত যে রূপটা, এই রূপটাকে ধরে যদি আমরা সংখ্যাগুলোকে গণনা করতে যাই তাহলে সমস্যা হয়ে যাবে। যেহেতু অনেক ব্যাপার এমন থাকবে যেখানে মুখে উচ্চারণ হবে কিন্তু লেখার মধ্যে আসবে না। এই কারণে হরফ সংখ্যা গণনা করার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হচ্ছে মৌখিক উচ্চারণের মধ্যে যতগুলো হরফ আসে ততগুলো হরফকে গণনা করা। এখন বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ করতে গেলে যতগুলো হরফ আসে ততগুলো হরফ আপনি কি হিসাব করে দেখেন যে সেটা 19-এর চেয়ে বেশি হয়ে যায়। এখান থেকে একটা, এই কথাগুলো থেকে একটা কোরআনের ইসলামের বিশাল একটা সমস্যাও কিন্তু
উন্মোচিত হয়। সেটা কি জানেন? সেটা হলে দেখেন, কোরআনে এত সমস্যা ছিল, এতবার কোরআন রে, একবার তো আবু বকর আর উমর সংকলন করছে, পরে উসমান সংকলন করছে। উসমানের সংকলন করা যে কোরআন, ওটার মূল কপি নাই, আবার উসমানরে হত্যা করছে কোরআন বিকৃতির অভিযোগে। এমন একটা বইয়ে নাকি সে আবার সংখ্যার মিরাকল, গাণিতিক মিরাকল বের করে, যে এটার সংকলন নিয়ে এত ঝামেলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ অনেক বড় মাপের একজন কোরআনে হাফেজ সাহাবী, আপনারা অনেকে শুনছেন এই নাম, অনেক মানুষের নাম এই নামে রাখা হয়। উনি পর্যন্ত উসমানের যে কোরআন সংকলন এটার বিরোধিতা করে বলছে সে কোরআন বিকৃতি করছে, এবং উসমান রে কোরআন বিকৃতি করার অভিযোগে কে মারছে? আবু বকরের ছেলে ইবনে আবু বকর। কিভাবে মারছে ভাই, এগুলো আমাদের বলার দরকার নাই, ইসলামের গ্রন্থগুলোতে প্রকাশ্যে এগুলো বলা আছে। দেখেন, অনেক মানুষ জানে না, আল্লাহ, এটা যদি আল্লাহর লেখা গ্রন্থ হইতো, আল্লাহ আসমান থেকে কেন ফালান নাই এটা এইভাবে। এবং নবী মোহাম্মদ যখন মরছিল তখন কিন্তু কোরআন সংকলিত হয় না। যেদিন নবী মোহাম্মদ মারা গেছে ওই দিন অনেকগুলো ওহী নাজিল হয়েছিল, আয়েশার হাদিস, কিন্তু ওই ওহীগুলা মানে পাওয়া যায় নাই। নবী মোহাম্মদের মৃত্যুর অনেক পরে কোরআন সংকলিত হয়েছে। তখন কেমনি সংকলিত হয়েছে? কোরআনে হাফেজ সাহাবীরা মারা যাচ্ছিল ইয়ামামার যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে। পরে উমর আয়েশা বললো যে আমার তো আশঙ্কা হচ্ছে এই কোরআন হারিয়ে যাবে। উমর কিন্তু কাফের হয়ে গেছে। কেন কাফের হয়ে গেছে? কারণ কোরআনে আল্লাহ বলছে কোরআন সংরক্ষণের দায়িত্ব নাকি আল্লাহর। অথচ উমর ওইটার কোনো তোয়াক্কা না করে, আল্লাহ যে একটা কথা বললো এটা তোয়াক্কা না করে সে আয়েশা আবু করে বলতেছে যে এই কোরআন হারাইয়া যাবে, আমার সংশয় হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে কোরআন হারিয়ে যাবে। আপনাদের যে কোনো রেফারেন্স লাগবে কমেন্ট করবেন, দিয়ে দিব। এগুলো আমরা অনেকবার দিছি। এছাড়াও আপনারা চাইলে ওই যে সংশয়.com-এ জ্ঞান কোষে গেলে রেফারেন্স পেয়ে যাবেন, একটা ওয়ার্ড লিখবেন, ওই প্রাসঙ্গিক রেফারেন্স চলে আসবে। আচ্ছা, যাইয়া উমর যা আবু করে বললো আমার তো আশঙ্কা হইতেছে, হ্যাঁ হাফেজ সাহাবীরা তো মারা যাচ্ছে, কোরআনটা সংকলন করেন। আবু বকর বলল, যেই কাজ আল্লাহ এবং তার রসুল করে নাই, করার নির্দেশ দেন নাই, সেটা আমি কিভাবে করি? আবু বকর অস্বীকার করছে, কিন্তু পরে উমর তারে অনেক বুঝাই টুজাইয়া চাপ দিয়া রাজি করাইছে। তারপর আবু বকর সর্বপ্রথম কোরআন সংকলন করে। আবু বকরের পর আবার উসমান কোরআন সংকলন করে। আবু বকরের যে কোরআন সংকলন এইটার একদম পুরাই দেয়, আর অন্য সবগুলা। এখন কথা হইল, আবু বকরের যে কোরআন সেটার সাথে উসমানের কোরআনের কি পার্থক্য আছে? তাহলে তো এখানে একটা কঠিন সমস্যা। আর যদি পার্থক্য না থাকে, দুইটা যদি একই হয়, তাহলে আবার কোরআন সংকলন করার দরকার কি? আবু বকরের কোরআনটা পুরাই দেওয়ার দরকার কি? এখানেই তো কটকা, এখানেই তো কটকা। ইসলাম ত্যাগ করার জন্য শুধুমাত্র কোরআন সংকলনের ইতিহাসটা পড়া যথেষ্ট। পুরো লেখাটা, পুরো রেফারেন্স গুলো যাচাই করেন, আমি লেখাটা দিয়ে দিব, এই যে এই লেখাটা সংশোধন করে পাবেন, এটা যথেষ্ট। একটু ধৈর্য ধরে যদি এটা পড়তে পারেন, রেফারেন্স গুলো যাচাই করেন, মাদ্রাসার ছাত্রদের এটা থুমাইয়া দেন, মাদ্রাসা ছাত্রদের সবাইকে দেন, সবাইকে। মানে এগুলা জানলে মানে সে সব বুঝে যাবে। মানে এই লেখাটা যথেষ্ট। আচ্ছা শুনেন, কারণ দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে খাড়া জবর যেগুলো আছে, খাড়া জবরগুলো তো মূলত এক একটা আলিফ। তাহলে আর রহমান যখন আমি বলবো, তো আর রহমান লেখার ক্ষেত্রে যদিও র, হা, তারপরে মিম, নুন, 4টা হরফ, কিন্তু রহমান উচ্চারণে কিন্তু 5টা হরফ চলে আসছে, কারণ মিমের পরে এখানে একটা আলিফ আছে। কিন্তু কোরআনের ভিন্ন রকমের ভাষারীতির কারণে আলিফটা এখানে লেখা হচ্ছে না। কিন্তু স্বাভাবিকভাবে যদি কেউ তার বইয়ের মধ্যে যদি এটা আয়াত হিসেবে না এমনিতেই লিখতে চায়, সেখানে কিন্তু অবশ্যই মিমের পরে একটা আলিফ দেওয়া হবে। এই কারণে আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণের দিক থেকে হয়ে যাচ্ছে 21টা হরফ, 19টা আর থাকছে না। এখন যারা এরকম 19 দিয়ে কোরআনের বিভিন্ন আয়াতকে, বিভিন্ন সংখ্যাগুলোকে এভাবে বিভাজ্য করে, ভাগ করে, পূরণ করে, নানানভাবে হিসাব নিকাশ করে, তারা অনেক সময় কি করে, গণনা করার ক্ষেত্রে অনেক সময় লিখিত রূপটাকে নেয়, আবার অনেক সময় যেখানে দেখে যে না লিখিত রূপ নিলে মিলছে না, কিন্তু মৌখিক উচ্চারণের যে রূপ সেই রূপকে নিয়ে মিলছে, সেখানে তারা ওই মৌখিক রূপটাকে নিয়ে তারপরে হিসাব করছে। তো এটা তো এক ধরনের গোজামিল হলো। যেখানে আপনার মৌখিক মিলছে না সেখানে আপনি লিখিতটাকে নিচ্ছেন, যেখানে লিখিতটা মিলছে না সেখানে মৌখিকটা নিচ্ছেন, আর যেখানে লিখিত বা মৌখিক কোনোটাই মিলছে না সেখানে কোনোটাকেই নিচ্ছেন না। এটা তো এক রকমের মানে ভাওতাবাজি হলো। এই তো নাস্তিকরা কি বলে, নাস্তিকরা বলে না গোজামিল। এই মুফতি সাহেব উনি স্বীকার করলেন যে এই যে ওরা কি করে, মানে এখানে দেখতেছে যে খারা যে জবর এগুলারে আলিফ হিসেবে ধরলে মিলতেছে না, তখন কি করে, এটা আর ধরে না, আরেক জায়গায় মিলতেছে। আমি শুরুতে বলি না আপনারে ভাই, আমরা এগুলো জানি, তো আমরা এগুলো জানি, পাওতাবাজি গুলা সর্বপ্রথম
আমি আমার কথা বলি, আমি যখন একটু সংশয়বাদী হয়ে গেছিলাম, একটা ভিডিওতে এই জিনিসটা দেখছিলাম যে কোরআনে নাকি সংখ্যার মিরাকল, আমি তো আবার ইসলামে ফিরে আসছি, অবাক হয়ে গেছি। এটা ম্যাজিকের মতো, ম্যাজিক যেমন যখন আমরা দেখি অবাক হয়ে যাই, আরে ভাই কেমনে সম্ভব। পরে যখন এটার আসল ট্রিক্সটা দেখি তখন তো ও মাই গড, এটা কোনো কথা। তো এখন হইলো যে পরে আমি যাইয়া দেখি এইগুলা তো ভাওতাবাজি ছাড়া কিচ্ছু নাই, এটি কি করে বাটপারি করে এইগুলা মিলায়, বাটপারি করে। হ্যাঁ, আমি একটা নাস্তিকরে দিছিলাম যে এই দেখ নাস্তিক, তারপর সে আমারে দেখায় দিল, তুমি একটু চেক করো তো, মানে কিভাবে এগুলো ভাওতাবাজি করে, চেরি পিকিং বলে এটারে। আপনার যখন যেভাবে মন চায় সেভাবে আপনি শব্দ নিবেন, সেভাবে আপনি সংখ্যা নিবেন, সেভাবে আপনি অক্ষর নিয়ে মিলাবেন, এই হুজুরি বলতেছে। তো এইভাবে 19 দিয়ে বিভিন্ন ধরনের যোগ বিয়োগগুলো করা হয় এবং এটাকে কোরআনের একটা এজাজ হিসেবে প্রকাশ করা হয়। এটা আসলে ঠিক না। অনেক ওলামায়ে কেরাম এটার শক্ত প্রতিবাদ জানিয়েছেন। তাহলে এখন এটা আসলো কোত্থেকে? এটার তথ্য খোঁজ করতে গিয়ে দেখা গিয়েছে ডক্টর গানেম আল কাদ্দুরি, ডক্টর গানেম কাদ্দুরি উনি কোরআন নিয়ে গবেষণা করেন। কোরআনের উপর ওনার বেশ কিছু গ্রন্থও আছে। তো ওনার একটা বই আছে আবহাসুন ফি উলুমিল কোরআন। উনি ওনার এই বইয়ের মধ্যে ওনার অনেকগুলো প্রবন্ধ একসঙ্গে মানে সংকলন করেছেন। তো সেখানে কোরআনের যেই সংখ্যা এটা এজাজের অন্তর্ভুক্ত কিনা এ ব্যাপারে তিনি আলোচনা করতে গিয়ে 19 সংখ্যা এটা কোত্থেকে আসলো, 19 সংখ্যার এই এজাজের উৎপত্তি কোত্থেকে এ ব্যাপারে তিনি আলোচনা করেছেন। তো এটা মূলত মিশরের এক ব্যক্তি, এর নাম হচ্ছে রাশাদ খলিফা। রাশাদ খলিফা তার নাম, যে 1935 সালে তার জন্ম। মিশরেই তার জন্ম, মিশরে পড়াশোনা করে পরবর্তীতে আমেরিকাতে চলে যায় এবং সেখানে ক্যালিফোর্নিয়ার এক ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে ডক্টরেট করে এবং ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতেই শিক্ষক হিসেবে নিয়োগ পান এবং আমেরিকান একজন মহিলাকে বিবাহ করে আমেরিকার নাগরিকত্ব লাভ করেন এবং পরবর্তীতে তিনি আমেরিকাতে থেকে যান, সারা জীবন আমেরিকাতেই ছিলেন। তো এই রাশাদ খলিফা এই যে ব্যক্তি, এই ব্যক্তি বাহাই মতবাদের অনুসারী ছিল। আর আমরা জানি যে বাহাই মতবাদ এটা একটা মানে যদিও তারা নিজেদেরকে মুসলিম দাবি করে, কিন্তু এই ফেরকা একটা কাফের ফেরকা। এদের আকিদা বিশ্বাস এতই খারাপ যে এদেরকে মুলহিদ বলা হয় এবং এদেরকে কাফের বলা হয়। ইসলাম, এরা খারিজুন আনিল মিল্লাহ, এরা মুসলিম না। তো এই ব্যক্তির ছিল এই বাহাই ধ্যান ধারণায় বিশ্বাসী এবং বাহাইদের কাছে 19 সংখ্যাটা অনেক সম্মানিত, অনেক মর্যাদার একটা সংখ্যা। আর সে যেহেতু এই বাহাই ফেরকার সাথে সম্পৃক্ত ছিল, এই কারণে সে মূলত এই মতের প্রবক্তা, এই ব্যাপারটাকে সে জনপ্রিয় করেছে বিভিন্ন লেকচারের মাধ্যমে। তার একটা বইও আছে এই ব্যাপারে। আমরা নাস্তিকরা এমনি নাস্তিক হই না। গাজী রাকাত সাহেব কবে নাস্তিক ছিল? তার নাস্তিকতার কি অ্যাক্টিভিজম আছে ভাই? আমরা যা বলি মুসলিমরা অনেক পরে সেটা জানে। আসিফ মহিউদ্দিন যে আমাদের কত বড় রত্ন সেটা আপনারা এখন বুঝতেছেন না, একটা সময় বুঝবেন। আসিফ মহিউদ্দিন সেই কবে 2015-16 সালে ভিডিও বানায় গেছে এগুলা নিয়ে, এইসব মিরাকল ফিরাকল ভাওতাবাজি নিয়ে সেই কবে ভিডিও বানাইছে। পরে এগুলা পরে এখনো কাট কইরা ছাড়া হয়, কিন্তু ভিডিওগুলো অনেক আগের। আর এটাকে ভিত্তি বানিয়ে সে দাবি করছে যে কোরআনের মানে ভিত্তি হচ্ছে 19 সংখ্যার উপর, এটা কোরআনের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনকে দেখিয়ে পরবর্তীতে নানান ধরনের যোগ বিয়োগ করে বিভিন্ন ধরনের মুআজিজা, বিভিন্ন ধরনের বিষয় সে আবিষ্কার করার চেষ্টা করেছে। একে তো হচ্ছে এখানে তাফসির, একটা ভ্রান্ত তাফসির করা হয়েছে, একটা গোজামিল দেওয়া হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই 19-এর মানে মুআজিজা দেখাতে গিয়ে আগে বলেছিলাম কখনো লিখিত রূপ, কখনো মৌখিক যেই সংখ্যার গণনা এভাবে করে তারপরে দেখিয়েছে, অথচ এটা একটা কাকতালীয় ব্যাপার। তো এখন সমস্যাটা কি? আমরা যদি সংখ্যাগুলোকে ধরি, সমস্যাটা কি? অনেক বড় সমস্যা আছে। কারণ আমিও একটা বই লিখে দাবি করে ফেলতে পারি যে আমার এই বইয়ের মধ্যে সংখ্যা পাওয়া যায়। কিভাবে? ধরেন আমি একটা বই লিখলাম, আমার সেই বইটার মধ্যে 25টা গল্প আছে। এখন আমি বললাম যে আমার এই বইয়ের মধ্যে 5-এর মুআজিজা আছে, এই বইটা 5-এর উপর ভিত্তিশীল। কিভাবে? যে আমার বইয়ের মধ্যে 25টা গল্প আছে, সুতরাং এই 25 এটা 5 দিয়ে বিভক্ত হয়, হ্যাঁ, 5 5 25। তারপরে আমার এই বইয়ের মধ্যে প্রথম যে গল্পটা আছে সেই গল্পের মধ্যে শব্দ সংখ্যা যত আছে অত সংখ্যা আবার 5 দিয়ে বিভাজ্য হয়। 5 দিয়ে বিভাজ্য হওয়ার পরে মানে যেই ভাগফল যেটা পাওয়া যায় ওই ভাগফলটাকে আবার এত দিয়ে গুণ করা যায়, অত দিয়ে ভাগ করা যায়। এইভাবে নানান ধরনের হিসেব নিকাশ আমি দেখিয়ে আমিও এটা একটা দাবি করে ফেলতে পারি। অস্বাভাবিক কোনো কিছু না, কারণ সংখ্যা এমন একটা জিনিস, এটা একটা আরেকটার সঙ্গে মিলে যাওয়া, এটা একটা কাকতালীয় ব্যাপার, এটা অস্বাভাবিক কোনো কিছু না। এবং আমরা বাস্তবেও দেখি যে অনেকে এই কাজটা করেছেনও। যে আমাদের দেশের যে হিজবুত তাওহীদ, আপনারা জানেন যে ভ্রান্ত একটা ফেরকা হিজবুত তাওহীদ, এমামুজ্জামান যে বাইজিদ খান পন্নির একটা ভ্রান্ত দল। তো তার একটা বই আছে যে কোরআনী মুআজিজা। এই কোরআনী মুআজিজা বইয়ের মধ্যে এই ধরনের মানে কৌশল অবলম্বন করা হয়েছে।
সেখানে বাইজিদ খান পন্নীর মোটামুটি 5-6টা মুআজিজার কথা আলোচনা করা হয়েছে। তার মধ্যে 4 নাম্বার যে মুআজিজা, আপনারা এই বইটা পিডিএফ পাওয়া যায়, খুলে দেখতে পারেন, তাদের সাইটে সবগুলো বই দেওয়া আছে। সেখানে এই কোরআনী মুআজিজা নামে, হিজবুত তাওহীদের বিজয় কোরআনী মুআজিজা নামে যে বইটা, ওই বইয়ের 4 নাম্বার যে মুআজিজা, সেখানে এই দেখানো হয়েছে যে ইমামুজ্জামান যে ছিল বাইজিদ খান পন্নী, তার একটা লেকচারকে দেখানো হয়েছে যে এই লেকচারটা একটা মুআজিজা, এবং সেখানে দেখানো হয়েছে যে তার ওই মুআজিজাটা 3 সংখ্যার উপর, এবং সেখানে তার এই মুআজিজা সাবেত করার জন্য সর্বপ্রথম ভূমিকা স্বরূপ কোরআনের যে 19-এর এই যে আলোচনা, যেটা এই যে রাশাদ খলিফা যে আলোচনা করেছে বিসমিল্লাহর উপর ভিত্তি করে বলে দাবি করেছে, এটাকে প্রথমে নিয়ে এসেছে যে আল্লাহ তাআলা কোরআনের ভিত্তি রেখেছেন 19-এর উপর। সূরা মুদ্দাসিরে বলা হয়েছে আলাইহা তিসআতা আশার। হ্যাঁ, তো পুরো কোরআন যেমন 19 সংখ্যার মাধ্যমে বাধাই করে কোরআনকে একটা মজবুত ভিত্তি দেওয়া হয়েছে এবং এটা কোনোভাবে এটাকে ভাঙ্গা যায় না, ঠিক তদ্রূপ আমাদের যে ইমামুজ্জামান বাইজিদ খান পন্নী, তার মুআজিজা হইল 3 সংখ্যার উপর। এরপরে দেখানো হয়েছে যে তিনি একটা লেকচার দিয়েছিলেন, সেই লেকচারের যে যত মিনিট তিনি লেকচার দিয়েছেন ওই মিনিট সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হয়। যতগুলো ওই লেকচারের মধ্যে তিনি মানে ধরেন, এটা আমি সংখ্যাগুলো পুরোপুরি বলতে পারছি না, ধরেন এরকম আর কি, সেখানে লেখা হয়েছে যে তার লেকচারের মধ্যে ইসলাম শব্দটা যতবার এসেছে অতবারকে 3 দিয়ে ভাগ করা যায়। তারপরে তার কথার মধ্যে ইমান শব্দটা যতবার এসেছে অতবারকে 3 দিয়ে ভাগ করলে, ধরেন 18 বার এসেছে, তাহলে 24 বার আসছে, তাহলে 3 8 24, 3 দিয়ে এটাকে ভাগ করা যায়। এভাবে বিভিন্নভাবে দেখানো হয়েছে যে তার এই 4 নাম্বার মুআজিজা হচ্ছে এই 3-এর উপর ভিত্তিশীল। তো আমি বুঝাতে চাচ্ছি যে এইভাবে সংখ্যাকে যদি মুআজিজা হিসেবে দেখানো হয়, তাহলে বিভিন্ন ভ্রান্ত ফেরকা তাদের যে বই আছে, তাদের বইয়ের মধ্যে তারা একটা সংখ্যা বানিয়ে সেটাকে মুআজিজা হিসেবে দেখাতে পারবে যে আমাদের এই যে দেখেন এই বইয়ের মধ্যে সরে আ এতবার আছে, আর এই সরে আটা অত সংখ্যা দিয়ে বিভাজ্য হয়, ই এতবার আছে আমাদের বইয়ের মধ্যে, ইটা এই এতবারটা এত সংখ্যা দিয়ে বিভাজ্য হয়। এভাবে যে কোনো বইকেই সংখ্যা দিয়ে বিভাজ্য করে দেখানো সম্ভব, এবং এর মাধ্যমে ভ্রান্ত ফেরকাদের তাদের ভ্রান্তিগুলোকে মানুষের সামনে মজবুত করে উপস্থাপনা করার রাস্তাটা খুলে যায়। কারণ এই ব্যাপারটাকে যদি আমরা কোরআনের মুআজিজা হিসেবে যদি বলতে পারি এবং কোরআনের মুআজিজা হিসেবে যদি আমরা এটাকে দাবি করতে পারি, তাহলে সাধারণ মানুষের মধ্যেও এটা গেঁথে যাবে তাদের মনের মধ্যে যে হ্যাঁ, সংখ্যার ব্যাপারটাও মুআজিজা হতে পারে। তো সংখ্যার ব্যাপারটা মুআজিজা হতে পারে, এটা যখন মানুষের মাথায় একবার গেঁথে যাবে, তাদের মনে একবার ধরে যাবে, তখন ভ্রান্ত কোনো ফেরকা যখন সংখ্যা দিয়ে দেখাবে যে দেখো আমাদের এই ব্যাপারগুলোর মধ্যেও সংখ্যার একটা খেলা আছে, সংখ্যার একটা মিল আছে, সুতরাং আমাদের এটাও সত্য। কোরআনের যেরকম 19 সংখ্যার মাধ্যমে কোরআনের এজাজ প্রমাণিত হয়, কোরআনের সত্যতা প্রমাণিত হয়, ঠিক তেমনি আমাদের যে ধর্মগ্রন্থ বা আমাদের যে গ্রন্থ, এই গ্রন্থটাও এই ধরনের সংখ্যার মাধ্যমে সংখ্যার এজাজ পাওয়া যায়। সুতরাং তোমাদের কোরআনে যদি 19 সংখ্যার মাধ্যমে এজাজ প্রমাণিত হওয়ার দ্বারা তোমরা যদি কোরআনকে সত্য কিতাব দাবি করতে পারো, তাহলে আমাদের এই কিতাবটাও তো অমুক সংখ্যার মাধ্যমে এভাবে বিভাজ্য হয়, এভাবে তার বিভিন্ন অলৌকিকতা প্রমাণিত হয়। সুতরাং তোমাদের কোরআন যেমন সত্য, আমাদের এই কিতাবও সত্য, এইরকম দাবি করার একটা রাস্তা খুলে যায়। যেমন আমরা দেখতে পাচ্ছি হিজবুত তাওহীদ অলরেডি এই দাবি তারা করে ফেলেছে। উনি কেন বলতেছে? উনি বলতেছে কারণ এইভাবে যদি আপনারা কোরআনকে ধরেন তাহলে তো কোরআন প্রমাণিত হয়ে যাবে, তাহলে তো যে কোনো ধর্মগ্রন্থে এরকম মিরাকল পাওয়া যায়, তাহলে ওই গ্রন্থগুলো সত্য, তাহলে তো আল্লাহর সাথে শিরিক হয়ে গেল, গাজী রাকায়েত মুশরিক হয়ে গেছে, ইসলাম অনুযায়ী তাকে কতল করা ওয়াজিব হয়ে গেছে, কারণ সে শিরক করছে, কারণ সে আল্লাহর ইয়েতে এমন কিছু জিনিস বের করার চেষ্টা করছে যেটা আপনি চাইলে যে কোনো বইতে বের করতে পারবেন। গাজী রাকায়েত কখনো অন্য বই একটু চেক করে নাই, চেক করলে সে অন্য বইতে এগুলা বের করতে পারতো। অবশ্যই সে তো এগুলা কিছুই জানে না, সে কোনো ভিডিওতে দেখছে, দেখে সে এখানে এসে ভৌতবাদী করতেছে, যেন এগুলা তার আবিষ্কার। আসলে ভাই, এই যে হুজুগে মুসলিম গুলারে বোকা বানানো খুব সহজ, কারণ এদের কাছে তো কোরআন হাদিসের জ্ঞান নাই, এরা না জানে কোরআন হাদিস, না জানে বিজ্ঞান সম্পর্কে, ভালো কিছু সম্পর্কে এদের জ্ঞান নেই, এদেরকে বোকা বানানো সবচেয়ে সহজ। এরা কোনোদিন গিয়ে যাচাই করবে না। এবার বুঝতে পারলেন ভাই? আপনারা বুঝতে পারলেন কিনা বলেন? যদি বুঝতে পারেন তবে আরেকটা কথা শুনেন, দাড়িপাল্লা চিনেন বা ওজন? দাড়িপাল্লা বলতেছি এই কারণে, আপনারা যেন একটা জিনিস দিয়ে আরো এমন 10টা ভাওতাবাজিরে ভুয়া প্রমাণ করতে পারেন। আপনাদের একটা ভাওতাবাজি দেখাইলাম, এমন শত শত ভাওতাবাজি আছে, সবগুলারে দাড়িপাল্লায় মাপবেন, মিজানে মাপবেন, তাহলে আপনারা এই টাইপের আরো বিভিন্ন যত রকমের ভাওতাবাজি সবগুলারে এটা দিয়ে ফিল্টার করবেন। আপনারা ধীরে ধীরে সবগুলা ভাওতাবাজি তো দেখানোর সময় নাই, একটা ভাওতাবাজি সম্পর্কে বুঝতে পারলে বাকিগুলো আপনারা বুঝতে পারবেন। এই রিলেটেড যত ভাওতাবাজি আছে, আপনারা ওই কি A+B² না কি সে সূত্র পড়েন নাই? তো এটা দিয়ে তো আপনি সব বাকিগুলা করে ফেলেন।
আর আপনারা যদি এটা বুঝতে পারেন তবে আপনারা যদি এটা বুঝতে পারেন তবে ধুমায়া শেয়ার দিবেন, ধুমায়া। মুসলিমরা জ্ঞানের দৈন্যতায় ভুগছে। আহ এই কারণে একটা ইসলামের পক্ষে একটা ভাওতাবাজি কথা বললেও তারা পাগল হয়ে যায়, ওই লোকরে পীর বানায়া দেয়। কারণ তারা ইসলামের জ্ঞানের দৈন্যতা, জ্ঞানের দৈন্যতা ইসলামে, জ্ঞানের, ওদের তো মানে ইসলাম নিয়ে তারা হীনমন্যতায় ভুগছে। যার কারণে ইসলামের পক্ষে কেউ উল্টাপাল্টা একটা কিছু বললেই ওরা বিশ্বাস করে ফেলে, মানে পক্ষে হলেই হবে। ওই লোক লুচ্চা হোক, লাফাঙ্গা হোক, যা হোক, ওইটা তাদের কাছে ম্যাটার করে না। সেই ইসলামের পক্ষে কথা বলছে তো তারা জড়াইয়া নিবে। এটা হচ্ছে তাদের জ্ঞানের দৈন্যতা, ধর্মীয় অসহায়ত্বের পরিচয়। ইসলামটাকে রক্ষা করা যাচ্ছে না যুক্তি প্রমাণ কোনো কিছু দিয়ে, তাই এইভাবে ভক্তাবাজির আশ্রয় নিতে হচ্ছে। বন্ধুরা, এই ভিডিওটা শেয়ারের বন্যা বসান, এই ভিডিওটা আপনি সেভ করে রেখে দেন, কারণ প্রায় সময় মুমিনদের কাউন্টার দেওয়ার জন্য আপনার এই ভিডিওটা কাজে লাগবে। ধন্যবাদ।